নমস্কার, আমি রিঞ্জু সাহা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল ছিল রাখি বন্ধন। এই যে রাখি বন্ধন, আমরা যে এই রাখি উৎসবটা পালন করি, এটার কি মেন তাৎপর্য, যে মূল তাৎপর্যটা, সেটা কি আপনারা সবাই জানেন? আশা করি হয়তো সবাই জানেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। তিনি একটা সুতো দিয়ে, তখনকার দিনে তো আর এখনকার দিনের মতো সুশৌখিন সম্পন্ন রাখি ছিল না, যেমন আমরা এখন সবার হাতে বাঁধি, দাদা ভাইদের হাতে। তো তিনি তখন একটা সুতো বেঁধে সবার হাতে রাখি পরিয়েছিলেন। এই রাখি বন্ধনের মূল তাৎপর্য কি আপনারা সবাই জানেন? এই রাখি বন্ধনের মূল তাৎপর্য হলো, একে অপরের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্ব বন্ধন ঘটাতে চেয়েছিলেন, একে অপরের মধ্যে মেল বন্ধন ঘটাতে চেয়েছিলেন। এখানে একটা কথা বলার, আজ আমরা যে দিদিরা, যে বোনেরা দাদা ভাইদের হাতে রাখি পরাচ্ছি, কিন্তু সেই দিদিরা, বোনেরাই, সেই মেয়েরাই আজ সমাজে অবহেলিত, শোষিত, নিপীড়িত। সেই মেয়েরাই কিন্তু আজ রাস্তায় নিরাপদ নয়, সুরক্ষিত নয়। কেন বলুন তো এটা হবে? যুগ বদলাচ্ছে, কিন্তু আমাদের চিন্তাধারা কেন বদলাচ্ছে না? যে দিদিরা তাদের ভাইদের ফোঁটা দিচ্ছে ভাই ফোঁটায়, আর যে বোনেরা তার দাদাদের রাখি পরাচ্ছে রাখি বন্ধন উৎসবে, আর অবশেষে যে মা, যে নারী একজন সন্তানের জন্ম দিচ্ছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাচ্ছেন, সেই মেয়েরাই কেন পুরুষদের সমান অধিকার পাবে না? কেন বলুন তো? কেন এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের এখনো লাঞ্ছিত, নিপীড়িত হয়ে থাকতে হবে? কেন মেয়েরা রাস্তাঘাটে নিজেদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? কেন বংশের উত্তরাধিকার, এই কোট আনকোট এই শব্দটা কেন শুধু পুরুষদের ক্ষেত্রেই খাটে, কেন মেয়েদের ক্ষেত্রে নয়? তাই এখানেই আমার একটা কথা বলার, যুগ বদলাচ্ছে, আর দেরি নয়। এবার এইসব চিন্তাধারা বদলে ফেলুন, গর্জে উঠুন। আমাদের সমাজ তথা আমাদের দেশ তথা এই বিশ্বকে উন্নত করার দায়িত্ব কিন্তু আমার, আপনার সবার। আপনাদের কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।